হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার যে ত্রিকোণমিতি, অপেক্ষক, যোগফল, গুণফল, রূপান্তর চ্যাপ্টারটা রয়েছিল তার আমরা কনসেপ্ট ক্লাস এবং এমসিকিউ 1 থেকে 18 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 19 থেকে বাকি যে 30 পর্যন্ত রয়েছে সবগুলো করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো 19 নম্বর অঙ্কটা আমরা চলো দেখে নিই। 19 নম্বর অঙ্কটা কি বলছে, যদি সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা এটা সমান যদি 3 হয়, 3 এবং cos 2 আলফা প্লাস cos 2 বিটা এটা সমান যদি 4 হয়, তবে tan 2 আলফা প্লাস বিটা, tan 2 আলফা প্লাস বিটা এই ভ্যালুটা কত হবে এটা আমাকে চেয়েছে। তা এটা কি করব আমরা, এখানে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2, 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 ইকুয়াল টু 3। অনুরূপভাবে cos সি প্লাস cos ডি, তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে 2 সাইন সি প্লাস ডি মানে আলফা প্লাস বিটা বাই 2 হয়ে যাবে, এটা cos আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু 3। এটাকে যদি 1 নম্বর নাম দিই, অনুরূপভাবে এখানে কত হয়ে যাবে, 2 cos 2 আলফা প্লাস 2 বিটা মানে 2 কমন নিলে আলফা প্লাস বিটা বাই 2, আর এই 2টা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আলফা প্লাস বিটা। অনুরূপভাবে এটাও 2 কমন নিলে আলফা মাইনাস বিটা পড়ে থাকবে, আর এই 2 আর 2 কেটে যাবে, তার মানে এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা ইন্টু এখানে 2টা কেটে যাবে, তাহলে এটা আলফা প্লাস বিটা হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা, 2টা কমন নিয়ে এই নিচের সঙ্গে কেটে যাবে, তাহলে এটা সমান 4 হলো। তাহলে এটা 2 নম্বর নাম দিলাম। এবার যদি 1 সাইন আলফা কস মাইনাস বিটা, তাহলে এখান থেকে যদি 1 ডিভাইড 2 করি, 1 ডিভাইড 2, তাহলে কী পাবো, 2 সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, এখানে কী ছিল, cos আলফা প্লাস বিটা ইন্টু cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1/2 করছি, তাহলে 3/4। তাহলে cos না, এটা কাটবে না, এটা কাটবে, cos আলফা মাইনাস বিটা, cos আলফা মাইনাস 2 কাটলো, তাহলে সাইন বাই cos মানে আমরা জানি tan আলফা প্লাস বিটা এটা সমান পাচ্ছি 3/4। তাহলে tan আলফা প্লাস বিটা সমান 3/4 পেলাম। তাহলে আমরা tan আলফা প্লাস বিটা 3/4 পেলাম, এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। এবার আমাকে বের করতে হবে tan 2 ইন্টু আলফা প্লাস বিটা। আমরা একটা ফর্মুলা জানি, tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা ইউজ করবো এখানে, এটা আগের চ্যাপ্টারগুলোতে শিখেছি। তাহলে tan 2 আলফা প্লাস বিটা, তাহলে এখানে থিটার জায়গায় আলফা প্লাস বিটা রয়েছে, তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 tan আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে 2 ইন্টু tan আলফা প্লাস বিটার ভ্যালুটা 3 নম্বর থেকে কী পাবো, 3/4, তাহলে 1 মাইনাস স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে এই দুটো গুণ করলে এটা হয়ে যাবে 6/4 ইন্টু এটা উল্টে যাবে, 16টা উপরে চলে যাবে, আর এটা লসাগু করলে 1 মাইনাস 9/16, তাহলে এখান থেকে 1 মাইনাস 9/16, তাহলে 16 লসাগু, 16 থেকে 9 বাদ দিলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে 7, তাহলে 7/16, 7/16কে উপরে উল্টে গেলে এটা 16/7 হয়ে যাবে, তাহলে 4 4 16, 4 6 24/7, 4 6 24/7 আসছে, হ্যাঁ 24/7, তাহলে এই ভ্যালুটা আসছে 24/7। তাহলে আমাদের 24/7 19 নম্বরে 24/7 আছে অপশান ডিতে, তাহলে 19-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি আমরা। এবার আমরা 20টা দেখবো, চলো দেখো 20 নাম্বারটা কি বলছে, আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা হলে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা সমান কী পাবো আমরা, সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে উপরে কত হবে, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos সি মাইনাস cos ডি, তাহলে এখান থেকে এটা 2 সাইন হয়ে যাবে, সাইন গামা প্লাস আলফা বাই 2 ইন্টু এখানে সাইন, এটা উল্টে যাবে ডি মাইনাস সি মানে আলফা মাইনাস গামা বাই 2, তাহলে এটা কেটে গেল, 2 কেটে গেল, তাহলে আলফা প্লাস গামা আর গামা প্লাস আলফা সেম, তাহলে cos বাই সাইন মানে cot আলফা প্লাস গামা বাই 2, প্লাস থাকলে আগে পরে যেটা ইচ্ছা হতে পারে। তাহলে আলফা প্লাস গামার ভ্যালুটা 2 বিটা, তাহলে এখানে বসিয়ে দেবো cot 2 বিটা বাই 2, তাহলে 2 কাটলে এখান থেকে আমরা পাচ্ছি cot বিটা। তাহলে 20-র ক্ষেত্রে আমরা পাচ্ছি cot বিটা। cot বিটা কোথায় রয়েছে আমাদের, cot বিটা রয়েছে আমাদের অপশান ডিতে, তাহলে 20-র ক্ষেত্রে অপশান ডি পেলাম। 21-এরটা এবার আমরা দেখবো, 21-এরটা বলেছে tan থিটা ইন্টু tan π/3 প্লাস থিটা ইন্টু tan π/3 মাইনাস থিটা, এই ভ্যালুটা আমাকে কতর সঙ্গে সমান সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা tan থিটা যা আছে তাই, tan π/3 প্লাস tan a প্লাস বি, তাহলে tan a প্লাস tan b
বাই 1 মাইনাস ট্যান পাই বাই 3 ইন্টু ট্যান থিটা, এটা পেলাম। অনুরূপভাবে এই ট্যান এ মাইনাস বি, তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস না প্লাস হবে এটা, তাহলে এখান থেকে ট্যান থিটা যা ছিল তাই, এটা আলাদা অঙ্ক। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মানে ট্যান স্কোয়ার পাই বাই 3 মাইনাস বি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা। অনুরূপভাবে এটা হয়ে যাবে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার পাই বাই 3 ইন্টু ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ট্যান থিটা ইন্টু ট্যান স্কোয়ার পাই বাই 3, তাহলে ট্যান কত ডিগ্রি মান পাই বাই ট্যান পাই বাই 3, পাই বাই 3 মানে 60, 60 মানে √3, তাহলে √3 স্কোয়ার মানে 3 হয়ে যাবে, এটা 3 মাইনাস এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা বাই 1 স্কোয়ার মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার পাই বাই 3 মানে √3 স্কোয়ার, দ্যাট মিনস 3, তাহলে এটা হয়ে যাবে 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই ট্যানটা যদি উপর দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এটা কার ফর্মুলা? এটা ট্যান 3 থিটার ফর্মুলা। এটা আমাদের আগের চ্যাপ্টারগুলোতে পড়েছিলাম। ট্যান 3 থিটার ফর্মুলা হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান 3 থিটা পাচ্ছি, তাহলে 21 ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। ট্যান 3 থিটার এই ফর্মুলাটা মনে রাখবে তোমরা, পরবর্তীতেও কাজে লাগবে। এবার আমরা 22 নম্বরটা দেখবো, চলো। 22 নম্বরটা দেখো, এই রিলেশনটা দেওয়া আছে, এটা থেকে এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা এটা সমান কে ধরে নেব, কে সে বা বলা আছে ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পি সাইন আলফা, এটা সমান কে লিখতে পারবো? অনুরূপভাবে কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, এটা সমান কে লিখতে পারবো? অনুরূপভাবে আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা সমান কে লিখতে পারবো? তাহলে এখান থেকে সাইন আলফা সমান কি লিখতে পারবো? কে বাই পি। অনুরূপভাবে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান কে বাই কিউব। অনুরূপভাবে আর না সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এটা সমান লিখতে পারবো কে বাই আর। এবার এই তিনটা যোগ করব, যোগ যদি করি কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর, এই তিনটে যদি যোগ করি, যোগ করলে কি পাবো আমরা? সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সাইন আলফা থাকলো, সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে এই ফর্মুলা ইউজ করলে 2 সাইন এ প্লাস বি, তাহলে 120 প্লাস 240 মানে এটা হয়ে যাবে 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2, তাহলে 360 ডিগ্রিকে এটা 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি প্লাস আলফা, তাহলে 2 সাইন 180 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস 120 মাইনাস 240, তাহলে মাইনাস 120 আর প্লাস আলফা মাইনাস আলফা কেটে যাবে, তাহলে মাইনাস 120 আর কস অফ মাইনাস থিটা মানে আমরা কস থিটা এটা বারবার ইউজ করছি, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কস 120 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা পেলাম। এবার আমরা এখান থেকে ভ্যালুগুলো বের করবো। সাইন আলফা প্লাস 2 সাইন 180 ডিগ্রি প্লাস আলফা মানে তৃতীয় পাদে সাইন নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস 2 সাইন আলফা আর কস 120 ডিগ্রির মান আমরা জানি, কস 120 ডিগ্রির মান cos 120 ডিগ্রির মান হয় হাফ, কিন্তু এখানে ভুল হয়েছে, মাইনাস হাফ হয় এখানে। cos এটা 120 থেকে 240 মানে মাইনাস 120 বাই 2 ছিল, তাহলে এখান থেকে এটা 60 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা cos 60 ডিগ্রি হয়ে যাবে। আর cos 60 ডিগ্রির মান আমরা জানি কত? হাফ, তাহলে 1/2, তাহলে 2 কাটলো, তাহলে এখান থেকে আমরা পেলাম সাইন আলফা মাইনাস সাইন আলফা, দ্যাট মিনস 0। তাহলে এখান থেকে আমরা যদি কে কমন নিই তাহলে পরে থাকবো কত? 1/p প্লাস 1/q প্লাস 1/r, এটা সমান কত পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে কে কমন নিলে পি কিউ আর এলসিএম, তাহলে এখানে পি বাদ দিলে পড়ে থাকলো কত? কিউ আর, এখানে কিউ বাদ দিলে পড়ে থাকলো কত? পি আর, আর বাদ দিলে পড়ে থাকলো কত? পি কিউ, এটা সমান পাচ্ছি 0। তাহলে এখান থেকে কে বাই পি কিউ আর, এটা সমান পাচ্ছি আমরা পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, কিউ আর প্লাস আর পি, এটা সমান 0 পাচ্ছি। তাহলে এই পার্টটা 0 হতে পারবে না, কারণ কে 0 হলে তো আমরা এই পুরো ফাংশনটা 0 হয়ে যাবে, তাই জন্য এখান থেকে আমরা পাবো পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা সমান 0। তাহলে এটা 0, এই ভ্যালুটা বের করতে দিয়েছিল, এটা সমান 0 পাচ্ছি আমরা। তাহলে 0 কোথায় রয়েছে আমাদের? 0 রয়েছে অপশান ডিতে, তাহলে 22-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। এবার আমরা 23 নম্বরটা দেখবো, চলো। 23 নম্বর বলছে এইটা সমান যদি এটা হয়, তাহলে এই যে এ কনস্ট্যান্টের ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করব, লেফট হ্যান্ড সাইড থেকে যদি লিখি এটা, তাহলে এখান থেকে কি পাবো? সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এখান থেকে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ফেলবো, তাহলে সাইন ডি প্লাস সাইন ডি হয়ে যাবে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কোয়াস
আলফা মাইনাস বিটা বাই টু প্লাস সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে প্রথমে কস চলে আসবে, মাইনাস থাকলে কস আগে, তাহলে কস এ প্লাস বি, তাহলে এখান থেকে পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা মানে 2 গামা বাই 2 ইন্টু সাইন, এখান থেকে পাবো গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, তাহলে গামা কাটলো, তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2, মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 পাচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে এটা পেয়ে যাবো আলফা প্লাস বিটা বাই 2, তাহলে মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 পাবো। এই সাইন অফ মাইনাস থিটা এটা সমান আমরা জানি মাইনাস সাইন থিটা, তাই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2, এই সামনের মাইনাসটা চলে এলো, তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এখান থেকে পাচ্ছি 2 কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2। এবার এখান থেকে সাইন আলফা প্লাস 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 আমাদের কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত, কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2, এটা পড়ে থাকলো, তাহলে কস সি মাইনাস কস ডি, এই ফর্মুলাটা ফেলবো এবার, তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু 2 কস সি প্লাস মাইনাস কস ডি, তাহলে কস সি মাইনাস কস ডি, তাহলে 2 সাইন হবে, মাইনাস থাকলে সাইন এই দুটো যোগ করবো, আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস প্লাস 2 গামা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2। এবার এই দুটো ব্র্যাকেটে আমরা একটু ক্যালকুলেশন করবো, তাহলে এখান থেকে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 2 এটা হয়ে যাবে 4। এবার এখান থেকে দেখো আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে 2 এলসিএম, তাহলে পড়ে থাকলো তো আলফা মাইনাস বিটা, এই দুটো ক্যালকুলেশন করছি, তাহলে প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা, তাহলে এখান থেকে আলফা কাটলো, তাহলে এখান থেকে পাচ্ছি 2 আলফা প্লাস 2 গামা বাই 2, দ্যাট মিনস আলফা প্লাস গামা বাই 2, তাহলে এখান থেকে এটা পাচ্ছি সাইন আলফা প্লাস গামা বাই 2, আর এখান থেকে এটা পাবো সাইন, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আলফা 2 এলসিএম আলফা প্লাস বিটা প্লাস 2 গামা মাইনাস আলফা মাইনাস মাইনাসে প্লাস বিটা, তাহলে আলফা কাটলো, তাহলে এখান থেকে পাচ্ছি 2 বিটা প্লাস 2 গামা বাই 2, তাহলে 2 কমন নিয়ে কেটে দিলে এখান থেকে পেয়ে যাবো বিটা প্লাস গামা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে বিটা প্লাস গামা পাচ্ছি। আরেকটা জিনিস মিস্টেক হয়েছে, কস সি প্লাস ডি বাই 2, আরেকটা 2 মিস্টেক চলে গেছে, এখানে বাই 2টা মিস্টেক চলে গেছে, তাই জন্য এখানে আলফা প্লাস গামা পাচ্ছিলাম, তারপরে এই 2টার জন্য এখানে 2 হবে, অনুরূপভাবে এখানে বিটা প্লাস গামা পাচ্ছি, আর আরেকটা 2 এর জন্য এখানে 2 হবে, এই 2টা মিস্টেক চলে গেছিলো, তাহলে এখানে থেকে দেখো সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন গামা প্লাস আলফা বাই 2 সাইন গামা প্লাস আলফা বা আলফা প্লাস গামা বাই 2 একই, সাইন বিটা প্লাস গামা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 পেয়ে গেছি, তাহলে এইটা তুলনা করলে এর ভ্যালু কত পাচ্ছি, এর ভ্যালু আমরা পাচ্ছি 4, তাহলে এর ভ্যালুটা বার করতে দিয়েছিল, এর ভ্যালু 4 কোথায়, অপশান বিতে, তাহলে 23এরটাও ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, 23এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা 24 নাম্বারটা যাবো, চলো 24 দেখো 4 সাইনে কস বি কস সি, এটা আমাকে বের করতে হবে, তাহলে এটা কী করবো, 4কে আমরা লিখবো 2 ইন্টু 2 সাইনে কস বি ইন্টু কস সি, তাহলে 2 ইন্টু 2 সাইনে কস বি, তাহলে সাইনে কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইন্টু কস সি, তাহলে এখান থেকে 2 সাইন এ প্লাস বি ইন্টু এটা হয়ে যাবে কস সি প্লাস এই কোনোগুনি এইটা গুণ করলে 2 সাইন এ মাইনাস বি ইন্টু কস সি, তাহলে এখান থেকে 2 সাইনে কস বি, তাহলে সাইন এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি ইন প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি, অনুরূপভাবে এখান থেকে এটা হয়ে যাবে সাইন এ মাইনাস বি প্লাস সি প্লাস সাইন এ মাইনাস বি মাইনাস সি, তাহলে এরকম অপশান করতে হবে অপশান বিতে, তাহলে 24-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে আমরা 25টা যদি সেম ওয়েতে করি, কস বি প্লাস কস বিটা কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে এখান থেকে দেখো কস সি প্লাস কস ডি, তাহলে এখান থেকে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস অনুরূপভাবে কস গামা প্লাস কস এটা, তাহলে কস এখান থেকে এটা পেয়ে যাবো আলফা প্লাস বিটা গামা প্লাস গামা মানে 2 গামা বাই 2 ইন্টু কস, এখান থেকে এটা মাইনাস করলে এটা পেয়ে যাবো গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, তাহলে গামা কাটলো মাইনাস আলফা মাইনাস কমন নিলে মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, এটা বারবার ইউজ করছি আমরা, তাহলে এখান থেকে এটা পজিটিভই হবে, আলফা প্লাস বিটা বাই 2ই পাবো,
তাহলে আলফা প্লাস এখান থেকে আমরা কমন কী পাবো, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 যদি কমন পাবো তাহলে এখান থেকে পড়ে থাকবো cos আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। সাইন দিয়ে যেটা করলাম সেম ওয়েতে এটা করতে হবে, তাহলে তোমরা ভিডিওটা পজ করে নিজেরাও করতে পারো। আলফা প্লাস বিটা বাই 2 এখান থেকে এটা করলে 2 cos আবার cos c প্লাস cos d মানে cos c প্লাস d বাই 2 আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস 2 গামা বাই 2 আবার এর বাই 2 হবে, এই 2টা আমরা বাই 2টা আমরা এর আগের বার ছুটে গেছিলো মানে মিস্টেক করেছিলাম। এবার এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 বাই 2। তাহলে এখান থেকে এই 2 করলে 4 পাবো cos আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব cos গামা প্লাস আলফা বাই 2 আর একটা পেয়ে যাবো cos বিটা প্লাস গামা বাই 2। এই দুটো নিজেরা ক্যালকুলেশন করে নেবে, আগের বার আমি সাইনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখিয়েছি। তাহলে এটা পেয়ে যাবো, এইরকম অপশান রয়েছে অপশান এতে, তাহলে 25-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার 26 নাম্বারটা ভালো অঙ্ক আছে, 26 করে চলো। দেখো 26 নাম্বার বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই মানে 180 ডিগ্রি এবং বলেছে সাইন এ প্লাস সি বাই 2 সমান এটা দেওয়া আছে। তাহলে ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি সি এর ভ্যালু বের করি তাহলে সি এর ভ্যালু পাবো পাই মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে যদি এটা বসাই তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো সাইন এ প্লাস সি এর ভ্যালুটা এখানে বসাই তাহলে কী পাবো পাই মাইনাস এ মাইনাস বি বাই 2 ইকুয়াল টু এন সাইন, এটা পেয়ে যাবো পাই মাইনাস এ মাইনাস বি বাই 2। তাহলে এখান থেকে আমরা সাইন 2 লসাগু করলে এটা পেয়ে যাবো 2a প্লাস পাই মাইনাস এ মাইনাস বি এল এন সাইন, এখান থেকে এটা পাই বাই 2 মাইনাস কমন নিলে এটা পেয়ে যাবো a বাই 2 আর মাইনাস কমন নিয়েছি ওই জন্য এটা পেয়ে যাবো b বাই 2। তাহলে এদিকে এটা থাকলো, এখান থেকে সাইন 2a মাইনাস এ, তাহলে এখান থেকে 2a মাইনাস এ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পাই প্লাস এ মাইনাস বি বাই 2। তাহলে এইটাকে আমরা আবার লিখতে পারবো, এটাকে কি লিখতে পারবো সাইন পাই বাই 2 প্লাস এ মাইনাস বি বাই 2। তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা আবার লিখে নিচ্ছি আমরা, একবারে এই লাইনটা মুছে দিলাম আমরা, বা তোমরা বুঝতে পারবে না অবশ্য। সাইন অফ এখান থেকে পেয়ে গেলাম পাই 2a থেকে এ, তাহলে প্লাস এ মাইনাস বি বাই 2 ইকুয়াল টু এন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কী হয়েছে কস থিটা, তাহলে কস এ বাই 2 প্লাস বি বাই 2। আমরা জানি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা আর মাইনাস থিটা থাকলে সেটা কস হয়ে যায়। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে সাইন পাই বাই 2 প্লাস এটা হয়ে যাবে এ মাইনাস বি বাই 2, 2টাকে আমরা আলাদা করে নিয়ে নিলাম। তাহলে কস এ বাই 2 প্লাস বি বাই 2। তাহলে এখান থেকে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কস থিটা হয়ে যাবে। তাহলে কস এ মাইনাস বি বাই 2 ইন্টু এন কস এ মাইনাস বি বাই 2কে আমরা আবার আলাদাভাবে লিখতে পারবো এ বাই 2 মাইনাস বি বাই 2 এইভাবে লিখতে পারবো ইন্টু কস এ বাই 2 প্লাস বি বাই 2। তাহলে এবার কস এ মাইনাস কস বি, কস এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, বি মানে এখানে বি বাই 2 এ মানে এ বাই 2, অনুরূপভাবে এন ইন্টু কস এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে কস এ মাইনাস বি হয়ে যাবে কস এ কস বি মাইনাস প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এন ইন্টু কস এ বাই 2 ইন্টু কস কস না এখানে সাইন হয়ে যাবে, তাহলে এ মাইনাস এন ইন্টু সাইন এ বাই 2 ইন্টু সাইন বি বাই 2। এন দিয়ে মাল্টিপ্ল ছিল তো মাল্টিপ্ল করে দিলাম। এবার আমরা উভয় পক্ষকে কস এ বাই 2 কস বি বাই 2 দিয়ে ডিভাইড করবো। তাহলে ডিভাইড করলে এটা হয়ে যাবে 1 প্লাস সাইন এ বাই 2 বাই কস এ বাই 2, তাহলে এটা হয়ে যাবে ট্যান এ বাই 2 সাইন বি বাই 2 বাই কস বি বাই 2, তাহলে এটা হয়ে যাবে ট্যান বি বাই 2। আমরা উভয় পক্ষকে কস এ বাই 2 আর কস বি বাই 2 দিয়ে ডিভাইড করছি। তাহলে এন ইন্টু কস এ বাই 2 কস বি বাই 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এন ইন্টু 1 মানে এন, আর এখান থেকে এটা হয়ে যাবে এন ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2। তাহলে এটা ওদিকে গেলে কি হয়ে যাবে, এটা ওদিকে গেলে হয়ে যাবে ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2, এই মাইনাস এনটা এদিকে আসলে প্লাস এন ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2 ইকুয়াল টু এই এন থাকলো আর 1টা ওদিকে গেলে -1 হয়ে যাবে। তাহলে এখান থেকে ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2 কমন নিলে পড়ে থাকবে কত 1 প্লাস এন ইকুয়াল টু n-1। তাহলে এখান থেকে আমরা ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2 এটা পেয়ে যাবো n-1 বাই n+1, এটাকে এদিকে নিয়ে আসলে বাই হয়ে যাবে, আর 1 প্লাস এন আর n+1 মানে সেম। তাহলে এটা পেলাম n-1 বাই n+1, এটা করেছে অপশান এতে। তাহলে 26-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। অনুরূপভাবে 27-এরটা দেখি চলো। দেখো 27 নাম্বারটা এরকমভাবে এতগুলো অঙ্ক আছে দিয়ে এটা প্রুভ করতে হবে, এই যে পি এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, এই পি সমান কত। তাহলে এতগুলো না নিয়ে আমরা লাস্ট পার্টটা নিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে লাস্ট পার্টটা নিয়ে শুধু ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। এটা যেহেতু এমসিকিউ তাই এইভাবে করবে। তাহলে cos c প্লাস cos d, তাহলে এটা কত হবে 2
cos a প্লাস 2n প্লাস 1 ইন্টু আলফা বাই 2 ইন্টু cos a মাইনাস আলফা মাইনাস 2n প্লাস 1 ইন্টু আলফা বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2 cos, এখান থেকে এটা করলে হয়ে যাবে আলফা প্লাস 2n আলফা প্লাস আলফা বাই 2, মানে এখান থেকে পেয়ে যাবো 2 আলফা প্লাস 2n আলফা বাই 2। তাহলে 2 যদি কমন নিয়ে কেটে দিই তাহলে এখান থেকে পেয়ে যাবো আলফা প্লাস আলফা প্লাস n আলফা। এবার যদি আলফা কমন নিই তাহলে এখান থেকে পেয়ে যাবো 1 মাইনাস আলফা, তাহলে 2 cos n প্লাস 1 ইন্টু আলফা পাবো। এটা ক্যালকুলেশনটা আমরা সাইডে করে দেখালাম। অনুরূপভাবে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আলফা মাইনাস 2n আলফা মাইনাস আলফা, তাহলে আলফা আলফা কাটলো এটা বাই 2, তাহলে এখান থেকে পেয়ে গেলাম মাইনাস 2n আলফা বাই 2, 2 কাটলো। এবার cos অফ মাইনাস থিটা মানে cos থিটা বারবার ইউজ করছি আমরা, তাহলে cos n আলফা পাবো, এখান থেকে cos n আলফা পাচ্ছি। তাহলে এই দুটো আমরা সাইডে ক্যালকুলেশন করে দেখলাম। এবার আমরা কি করব, এখান থেকে উভয় পক্ষে সাইন আলফা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে সাইন আলফা উভয় পক্ষ ওপর নিচে সাইন আলফা দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার আমরা এই সাইন আলফাকে একটু কায়দা করে লিখব। সেটা কীভাবে লিখব, সাইন আলফাকে আমরা লিখব সাইন n আলফা, সাইন আলফাকে লিখব সাইন n প্লাস 1 ইন্টু আলফা মাইনাস n আলফা, এইভাবে লিখব বাই, এটা কীভাবে আসছে সেটা দেখাচ্ছি তোমাকে, n প্লাস 1 ইন্টু আলফা ইন্টু cos n আলফা ইন্টু সাইন আলফা। দেখো সাইন n প্লাস 1 আলফা, তাহলে n এটাকে যদি আলফা দিয়ে গুণ করি তাহলে n আলফা প্লাস আলফা, আর এই মাইনাস n আলফা লিখেছি, তাহলে n আলফা কাটলো আলফা পড়ে থাকলো, এই আলফা সমান আমরা এইটুকুটা লিখেছি কায়দা করে। কেন লিখেছি, একটু আমাদের ট্যান আনার জন্য। তাহলে এখান থেকে 1/sin, তাহলে 1/sin আলফাটাকে সামনে নিয়ে নিলাম আমরা, তাহলে কোসেক আলফা হয়ে যাবে, আর 1/2টাকে নিয়ে নিলাম এখানে। তাহলে এখানে পড়ে সাইন a মাইনাস বি, তাহলে সাইন a cos b মাইনাস cos a সাইন b, এটা থাকলো বাই, এখান থেকে পড়ে থাকলো কত, cos সাইন আলফা 2টা নিয়ে নিচ্ছি, তাহলে cos n প্লাস 1 ইন্টু আলফা ইন্টু cos n আলফা, এটা থাকলো। এবার এটাকে আলাদা আলাদা করে নিলে আমরা পেয়ে যাব 1/2 সাইন আলফাকে উপরে গেলে এটা হয়ে যাবে কোসেক আলফা, 1/2 কোসেক আলফা চলে এসেছে। এবার এখানে দেখো সাইন, এটা যদি লিখে আলাদা আলাদাভাবে, তাহলে সাইন n আলফা cos n প্লাস 1 ইন্টু আলফা, তাহলে ট্যান n প্লাস 1 ইন্টু আলফা চলে এলো, আর cos n আলফা কেটে গেল দিয়ে মাইনাস এটা cos n আলফা প্লাস 1, এটা কেটে যাবে, তাহলে সাইন বাই cos মানে ট্যান n আলফা, সাইন n আলফা বাই cos n আলফা, মানে এটা হয়ে যাবে ট্যান n আলফা। তাহলে এখানে আমাদের, তাহলে এই ভ্যালুটা পেলাম। এবার আমরা কি করব, n এর জায়গায় 1 বসাবো, n এর জায়গায় 1 বসালে এই ভ্যালুটা কত পাবো, হাফ ইন্টু কোসেক আলফা ইন্টু ট্যান 2 আলফা মাইনাস ট্যান আলফা। তাহলে এর সঙ্গে যদি তুলনা করি তাহলে পি এর ভ্যালু কত আসছে, 2 আসছে, পি এর ভ্যালু 2 যখন এন এর ভ্যালু 1 বসিয়ে, এটা কিন্তু লাস্ট টার্মটা করেছি, তাই এইভাবে পুরো টার্মটা করলে কিন্তু এই ভ্যালু পি এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট পেয়ে যেতাম। তাহলে এন এর ভ্যালু 1 বসিয়ে পি এর ভ্যালু 2 কোথায় আসবে আমাদের, এন এর ভ্যালু 1 বসলে পি এর ভ্যালু 2 আসবে অপশন বিতে, ওই জন্য 27-এর ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে অঙ্কটা একটু করে নেবে। এবার আমরা 28-এরটা দেখবো, চলো দেখো 28-এর ক্ষেত্রে এই দুটো ভ্যালু দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমরা কী করবো, ট্যানকে আমরা লিখতে পারবো সাইন a প্লাস b/2 ইন বাই cos a প্লাস b/2। অনুরূপভাবে এখানে কটকে আমরা লিখতে পারবো cos a মাইনাস b/2 ইন্টু সাইন a মাইনাস b/2। এবার উভয় পক্ষে 2 দিয়ে মানে ওপর নিচকে ভাগ করে দিলাম। এবার 2 সাইন এস cos b, তাহলে সাইন a প্লাস b, তাহলে এই দুটো ভাগ করলে এখানে সাইন সি প্লাস সাইন ডি মানে সাইন এ প্লাস সাইন বি এর ফর্মুলা পড়ে যাচ্ছে, সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা 2 সাইন এ প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2। অনুরূপভাবে 2 cos আগে থাকলে সাইন এ মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বির ফর্মুলা এটা উপরেরটা সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা। তাহলে সাইন এর ভ্যালুটা কত, 1/√2, এখানে বসালাম। সাইন বির ভ্যালুটা কত, 1/√3। অনুরূপভাবে এটা হয়ে যাবে 1/√2 মাইনাস 1/√3। তাহলে এলসিএম √6, তাহলে নিচে √6 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। উভয় পক্ষে √3 প্লাস √2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা √2 প্লাস √2 তার হোল স্কোয়ার, আর এটা a মাইনাস বি ইন্টু, এটাকে আমরা কি করব, এখানে যদি করি √2 প্লাস √2 √3 প্লাস √2 দিয়ে ওপর নিচকে আমরা মাল্টিপল ডিভাইড করব, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে √3 প্লাস √2। তাহলে এটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওপরে √3 প্লাস √2 দুবার আছে তাই হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মানে √3 স্কোয়ার প্লাস 2√3 ইন্টু √2 প্লাস √2 তার হোল স্কোয়ার বাই √3 স্কোয়ার 3 √2 স্কোয়ার
টু, তাহলে এখান থেকে 3 - 2 মানে 1, নিচে 1 তা লিখছি না, √3 স্কোয়ার 3 প্লাস 2 √6 প্লাস 2, তাহলে এখান থেকে হয়ে যাবে 5 প্লাস 2 √6, তাহলে 5 প্লাস 2 √6 আমাদের কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 28-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি আমরা। এবার আমরা 29টা দেখবো, চলো। তাই 29 বলছে এর কোন মানের জন্য এই ভ্যালুটার মান বৃহত্তম হতে হবে, তাহলে এই ভ্যালুটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি ওপর নিচকে, তাহলে হাফ cos a sin a মাইনাস π/6, তাহলে এটা 2 cos a sin b, তাহলে হাফ অফ sin a প্লাস b sin a প্লাস b মানে a প্লাস a মাইনাস π/6, অনুরূপভাবে মাইনাস হয়ে যাবে cos আগে সে তো sin a মাইনাস a প্লাস π/6 এটা পাচ্ছি আমরা, তাহলে হাফ ইন্টু সাইন এটা পাবো 2a মাইনাস π/6 মাইনাস সাইন π/6, তাহলে এটা পাচ্ছি হাফ ইন্টু সাইন 2a মাইনাস π/6 মাইনাস সাইন π/6-এর ভ্যালুটা হয়ে যাবে হাফ, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 1/2 সাইন 2a মাইনাস π/6 মাইনাস 1/4, তাহলে এই পুরোটা ভ্যালু বৃহত্তম হতে গেলে এই যে এই সাইন এটার ভ্যালুটা কত হতে হবে 1 হতে হবে, তার মানে এখান থেকে আমরা সাইন 2a মাইনাস π/6 এটা সমান কত হতে হবে 1 হতে হবে। এবার সাইন কত ডিগ্রি মান 1 আমরা জানি, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এটা হয়ে যাবে সাইন π/2, তাহলে উভয় পক্ষে তুলনা করলে 2a মাইনাস π/6 সমান π/2 পাবো, এখান থেকে 2a সমান কত পাবো π/2 প্লাস π/6, তাহলে লসাগু 6 এলে 3a প্লাস 5 3 × 6 3 প্লাস a মানে 4a/6 আসছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2a সমান 4 π/6, তাহলে এটা কাটলে 2 দিয়ে 2 আর এটা কাটলে 3, তাহলে a সমান পাচ্ছি π/3, তাহলে এর ভ্যালু যদি π/3 হয় তাহলে এটা বৃহত্তম হবে, তাহলে এর ভ্যালু π/3 কোথায় অপশান সিতে, 29-এর ক্ষেত্রে অপশান সি, এটাও খুব ভালো অঙ্ক। এবার আমরা লাস্ট অঙ্ক আছে 30 দিয়ে এই ক্লাসটা খতম করবো, তাহলে 30-এরটা দেখে নিই চলো। 30 নম্বর বলছে থিটার দুটি ভিন্ন মান θ1 θ2 জন্য এত সমীকরণ সিদ্ধ হয়, তবে এই ভ্যালুটা বার করতে হবে, আর এই সমীকরণটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে সাইন a প্লাস b কী পাবো সাইন θ cos φ প্লাস cos θ সাইন φ ইকুয়াল টু 1/2 সাইন 2φ। এবার আমাকে দুটো দিয়েছে, থিটা ইকুয়াল টু যখন আমাকে কী বলেছে থিটায় দুটো ভিন্ন মান, থিটা ইকুয়াল টু যখন θ1 তখন আমরা কী পাবো এটা পেয়ে যাবো সাইন θ1 cos φ প্লাস cos θ1 cos θ আর ফাই এক হয়ে যাচ্ছে cos θ1 সাইন φ ইকুয়াল টু 1/2 সাইন 2φ, এটা থিটা না 2φ। অনুরূপভাবে থিটা যখন θ2 তখন আমরা এটা কী পাবো সাইন θ2 cos φ প্লাস cos θ2 সাইন φ ইকুয়াল টু 1/2 সাইন 2φ, তাহলে এটাকে যদি 1 নম্বর নাম দিই, এটাকে 2 নম্বর নাম দিই আর 3 নম্বর নাম দিই, 2 আর 3 দেখো এই দুটো ইকুয়াল, তার মানে এই যদি ডান দিকে ইকুয়াল হয় তো বাম দিকেও ইকুয়াল হবে, তাহলে 2 ও 3 থেকে পাই কী পাবো সাইন θ1 cos φ প্লাস cos θ1 সাইন φ ইকুয়াল টু সাইন θ2 cos φ প্লাস cos θ2 সাইন φ। এবার এখান থেকে আমরা cos φ যদি কমন নিই তাহলে cos φ কমন নিলে এখানে কী পড়ে থাকলো সাইন θ1 সাইন φ1 না θ1, আর এখান থেকে cos φ কমন নিলে মাইনাস সাইন θ2। অনুরূপভাবে এখান থেকে যদি সাইন φ কমন নিই তাহলে পড়ে থাকবে কত cos θ2, আর এখান থেকে সাইন φ কমন নিয়েছি তাহলে এদিকে প্লাসটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস cos θ1, তাহলে এই পেলাম। তাহলে এখান থেকে cos বাই সাইন, তাহলে সাইনটা যদি নিচে নিয়ে আসে তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো cot φ, আর এখান থেকে এটা থাকবে cos θ2 মাইনাস cos θ1 বাই সাইন θ1 মাইনাস সাইন θ2, তাহলে cot φ সমান এটা পেলাম। এবার আমরা ওপরের অংশটুকু মুছে দিই, আমাদের জায়গা নেই, তাই আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব cot φ ইকুয়াল টু এখানে যা থাকবে তাই cos θ2 মাইনাস cos θ1 বাই সাইন θ1 মাইনাস সাইন θ2। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ওপরে আমরা সাইন θ1 এখান থেকে আমরা ওপরে cos θ2 প্লাস cos θ1 মাল্টিপ্লাই করব, আর নিচে মাল্টিপ্লাই করব সাইন θ1 প্লাস সাইন θ2। তাহলে এটা মাল্টিপ্লাই করেছি, তাহলে এর রেসিপ্রোকাল নিব, তাহলে এটা কেটে যাবে, তাহলে এর রেসিপ্রোকাল কী হবে cos θ1 প্লাস সাইন θ1 প্লাস সাইন θ2 বাই cos θ2 প্লাস cos θ1, প্লাসের ক্ষেত্রে আগে পরে যেটা নিতে পারি। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, এই দুটো টার্ম এক্সট্রা নিয়েছি আমি। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা কী পাবো, আর এই ভ্যালুটা কী পাবো আমরা পাচ্ছি দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এখান থেকে পাচ্ছি cos স্কোয়ার θ2 মাইনাস
কস স্কোয়ার থিটা ওয়ান, অনুরূপভাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা টু। আর এখানে যেমন আছে এটা তেমন থাকলো, সাইন থিটা টু প্লাস সাইন থিটা টু বাই থিটা ওয়ানটা আগে লিখছি কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু। তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেলে দরকার নেই আর। তাহলে এখান থেকে আমরা কট ফাই সমান এটা পেলাম। তাহলে এখান থেকে কট ফাই এটা সমান কী পাচ্ছি, কস স্কোয়ার থিটা টু, তাহলে ওয়ান মাইনাস এটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা টু, অনুরূপভাবে এটাকে লিখতে পারবো ওয়ান মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, আর নিচে থাকলো সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা টু। অনুরূপভাবে এটা যেমন ছিল তেমন থাকবে, সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু, এটা কিন্তু ভালো অঙ্ক, কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু। তাহলে এখান থেকে এই ওয়ান ওয়ান কাটলো, আর এখান থেকে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ওয়ান পজিটিভ, তা আগে লিখলাম, আর এটা হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা টু বাই নিচে সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা টু ইন্টু এখান থেকে যা ছিল তাই সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু বাই কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু। তাহলে এই পার্ট কেটে গেল। তাহলে এখান থেকে কট ফাই, তাহলে কট ফাই থিটা না ফাই, এটা কট ফাই সমান এটা পাচ্ছি সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু বাই কস থিটা ওয়ান প্লাস কস থিটা টু। তাহলে সাইন থিটা ওয়ান সাইন থিটা টু কস থিটা টু এই ভ্যালুটা বার করতে দিয়েছিল। তাহলে এই ভ্যালুটা আলটিমেটলি কত পেলাম, কট ফাই। তাহলে কট ফাই কত রয়েছে অপশান এতে, তাহলে 30-এরটাও খুব ভালো অঙ্ক, 30-এর ক্ষেত্রে অপশান এ পেলাম। তাহলে আমাদের এমসিকিউটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আমরা অ্যানালিটিক অথবা স্কিল বেস টাইপ আছে সেটা করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।